হ্যালো বন্ধুরা, চলে এসেছি ভিডিও নেক্সট পার্টে। আগের ভিডিওতে দেখিয়েছিলে যে আমরা হাওড়া স্টেশন অবধি পৌঁছে গেছি। আমাদের ট্রেনটা লেট থাকার কারণে যেখানে আমাদের 5টার সময় পৌঁছে যাওয়ার কথা ছিল সেখানে আমরা পৌঁছেছিলাম 7টার সময়। তো বুঝতেই পারছো অনেকটা লেট হয়ে গেছে। হাওড়া পৌঁছে এবার সুন্দরবন অবধি আমরা যাব বাসে। তাই দেখো এখানে আমরা বাসে চাপছিলাম সবাই মিলে, আর এই বাসটা রিজার্ভ করা হয়েছে। বাসে উঠে ঠিকঠাকভাবে নিজের সিটে বসে যাবার পর এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছিলাম। এটার জন্য কোনো কথা হবে না, জাস্ট একটা ইমোশন। হাওড়া ব্রিজ বাসে আমরা গান চালিয়ে গানের সাথে সাথে ভাইব করতে করতে যাচ্ছিলাম, আর তাই আমাদের অতটা বোরিং লাগছিল না, কারণ সারা রাত আমরা কেউই ভালোভাবে ঘুমোতে পারিনি। শুধু মনের মধ্যে এক রাস উত্তেজনা। একা একা ট্রাভেল করলে হয়তো এই উত্তেজনাটা থাকতো না, আর হয়তো খুবই টায়ার্ড হয়ে পড়তাম। আর এখানে আমাদের এক্সাইটমেন্ট দেখে তো মনে হচ্ছে আমরা সুন্দরবনকে পুরো কাঁপিয়ে দেবো। জোকস অ্যাপার্ট, তো ফাইনালি আমরা এখানে সুন্দরবন পৌঁছে গেছি। এই জায়গাটার নাম ছিল গোসাবা। আমাদের জন্য হোটেল বুক করা হয়েছিল, কিন্তু সেটা শুধুমাত্র রাতের জন্য, আর দিনের বেলা গোটাটাই আমরা লঞ্চে কাটাবো। তাই আমরা এখানে লঞ্চে উঠে পড়েছিলাম। তো প্রথমটা আমাদের একটু ভয় করছিল, বোটটা যখন আস্তে আস্তে চলা শুরু করলো তখনই আমাদের ভয় কেটে গেছিলো। আর জানো তো, আমরা ভাবতেই পারিনি যে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে বিকেলের চা পর্যন্ত আমাদেরকে বোটেই কাটাতে হবে। এই ব্যাপারটা আমাদের জন্য একটু হলেও নতুনত্ব ছিল। কিছুক্ষণ পর আমাদের ব্রেকফাস্ট চলে আসে। তো আজ আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি আর একটা রসগোল্লা। আর দেখো এখানে প্রায় সবাই খাবার নিয়ে বসে পড়েছে, আর আমাদের তো ভিউটা দেখে পেট ভরে গিয়েছিল। ব্রেকফাস্টের কোনো প্রয়োজনই ছিল না। তো চলো বাকিটা শেয়ার করছি নেক্সট মিনি ব্লগে। আজকের জন্য এতটাই, টাটা।